ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার একটি মনোরম ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশ। এর প্রাকৃতিক সৌন্দর্য, বিপ্লবী ইতিহাস এবং আধুনিক উন্নয়ন বিশ্ববাসীকে আকর্ষণ করে আসছে বহু বছর ধরে। তবে অনেকেই জানে না যে ভিয়েতনামে ইসলাম ধর্মেরও একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ উপস্থিতি রয়েছে। আজকের এই গল্পে আমরা জানব ভিয়েতনামের সামগ্রিক প্রেক্ষাপট এবং সেখানে ইসলাম ধর্মের অবস্থান। ভৌগোলিক পরিচিতি: ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উপকূলবর্তী দেশ। এর পূর্ব দিকে রয়েছে চীন সাগর, উত্তরে চীন, পশ্চিমে লাওস ও কম্বোডিয়া। দেশটির আয়তন 3,31,212 বর্গ কিলোমিটার। রাজধানী হ্যানয়, আর সবচেয়ে বড় শহর হল হো চি মিন সিটি, যা আগে সাইগন নামে পরিচিত ছিল। ভিয়েতনামকে 3টি প্রধান ভৌগোলিক অঞ্চলে ভাগ করা যায়: উত্তর, মধ্য এবং দক্ষিণ। উত্তরের পার্বত্য এলাকা, মধ্যাঞ্চলে সমুদ্রের তীরবর্তী অঞ্চল এবং দক্ষিণের উর্বর মেকং ডেল্টা অঞ্চল ভিয়েতনামের কৃষি ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসংখ্যা ও ভাষা: ভিয়েতনামের মোট জনসংখ্যা প্রায় 10 কোটি। দেশটির প্রধান জাতিগোষ্ঠী হল কিন বা ভিয়েত, যারা মোট জনসংখ্যার প্রায় 86%। এছাড়াও আছে প্রায় 54টি ক্ষুদ্র নৃগোষ্ঠী। ভিয়েতনামের সরকারি ভাষা হল ভিয়েতনামিজ, তবে ইংরেজি, চীনা, খেমার ও কিছু পাহাড়ি জনগোষ্ঠীর ভাষাও প্রচলিত। ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ: ভিয়েতনামের ইতিহাস অনেক প্রাচীন। এটি চীনের প্রভাবাধীন ছিল প্রায় 1000 বছর। 10ম শতাব্দীতে স্বাধীনতা লাভ করে। এরপর বিভিন্ন রাজবংশের অধীনে শাসিত হয়। 19 শতকের শেষ দিকে ফ্রান্স ভিয়েতনামকে উপনিবেশে পরিণত করে এবং এই ফরাসি উপনিবেশিক শাসন চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত। 1945 সালে হো চি মিন নেতৃত্বে স্বাধীনতা ঘোষণা করা হয়। এরপরই শুরু হয় প্রথম ইন্দো-চীন যুদ্ধ এবং পরে আমেরিকার সঙ্গে ভিয়েতনাম যুদ্ধ, যা 1975 সালে শেষ হয়। এই দীর্ঘ সংগ্রামের মাধ্যমে দেশটি স্বাধীন, সমাজতান্ত্রিক ও একীভূত হয়। রাজনীতি ও সরকার ব্যবস্থা: ভিয়েতনাম একটি একদলীয় সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র। কমিউনিস্ট পার্টি অব ভিয়েতনাম দেশের একমাত্র বৈধ রাজনৈতিক দল। প্রেসিডেন্ট রাষ্ট্রের প্রধান এবং প্রধানমন্ত্রী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে। যদিও গণতান্ত্রিক কাঠামো আছে, বাস্তবে রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা সীমিত। অর্থনীতি ও উন্নয়ন: 1986 সালে ডই মই নামে একটি অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়া শুরু হয়, যার মাধ্যমে দেশটি ধীরে ধীরে মুক্তবাজার অর্থনীতির দিকে অগ্রসর হয়। বর্তমানে ভিয়েতনাম একটি উদীয়মান অর্থনীতি, যার ভিত্তি কৃষি, রপ্তানি ভিত্তিক শিল্প, তথ্য প্রযুক্তি ও পর্যটনের উপর দাঁড়ানো। বিশ্বব্যাপী বিভিন্ন কোম্পানি এখন ভিয়েতনামকে উৎপাদন ও ব্যবসার জন্য আকর্ষণীয় কেন্দ্র হিসেবে বিবেচনা করে। এর ফলে দারিদ্র্য হ্রাস পেয়েছে এবং মধ্যবিত্ত শ্রেণীর দ্রুত উত্থান ঘটেছে। সংস্কৃতি ও জীবনধারা: ভিয়েতনামের সংস্কৃতিতে চীনা ও ফরাসি প্রভাব লক্ষ্য করা যায়। তাদের ঐতিহ্যবাহী পোশাক হল আও দাই। নববর্ষ বা তেত সবচেয়ে বড় উৎসব, যা চীনা চন্দ্রবর্ষ অনুযায়ী উদযাপন করা হয়। ভিয়েতনামের খাবারে ভাত, নুডলস, মাছ ও তাজা সবজির ব্যবহার ব্যাপক। ফো নামক স্যুপ জাতীয় খাবার আন্তর্জাতিকভাবে পরিচিত। পর্যটন ও দর্শনীয় স্থান: ভিয়েতনাম পর্যটকদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য। হ্যালং বে-এর লাইমস্টোন কাস্ট, হুয়ে শহরের প্রাচীন রাজপ্রাসাদ, হোয়ান হিয়েনের ঐতিহ্যবাহী শহর এবং হো চি মিন সিটির আধুনিকতা মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা দেয়। সাপা ও দালাট পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্যের মুগ্ধতা অতুলনীয়। ভিয়েতনামে ইসলাম ধর্মের ইতিহাস ও বর্তমান অবস্থা: ভিয়েতনামে ইসলাম ধর্মের উপস্থিতি শত শত বছর আগে। মূলত 1100 থেকে 1200 শতাব্দীতে আরব ও ভারতীয় মুসলিম ব্যবসায়ীরা দক্ষিণ ভিয়েতনামের চ্যাম্পা রাজ্যে ইসলামের প্রসার ঘটান। তখনকার চ্যাম্পা রাজ্য হিন্দু ও ইসলাম উভয়ের প্রভাবাধীন ছিল। চ্যাম্পা মুসলিমদের পরিচিতি এখন চাম মুসলিম নাম। বর্তমানে ভিয়েতনামে মুসলমানদের সংখ্যা আনুমানিক 70,000 থেকে 80,000-এর মধ্যে, যা দেশের মোট জনসংখ্যার 0.1%-এরও কম। এদের অধিকাংশই চাম জাতিগোষ্ঠীর সদস্য এবং দক্ষিণ ভিয়েতনামের নিন থাউন, ভিন থাউন, অ্যান জিয়াং এবং হো চি মিন সিটিতে বসবাস করে। চাম মুসলিমদের জীবনধারা ও চ্যালেঞ্জ: চাম মুসলিমরা ইসলামী নিয়ম কানুন যথাসাধ্য মেনে চলে। তাদের নিজস্ব মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং ধর্মীয় সংগঠন রয়েছে। তারা মূলত হানাফি মাযহাব অনুসরণ করে এবং রমজান, ঈদ, কোরবানির ঈদ পালন করে। তারা বানি এবং চাম ইসলাম নামে দুটি ভাগে বিভক্ত।
বানি মুসলিমরা কিছুটা সুফিবাদী ও স্থানীয় রীতির সঙ্গে ইসলামের সমন্বয় ঘটিয়েছে। তবে চাম মুসলিমরা কিছু চ্যালেঞ্জের সম্মুখীন, যেমন অর্থনৈতিক উন্নয়ন থেকে পিছিয়ে থাকা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এবং সামাজিক বৈষম্য। এছাড়া ধর্মীয় স্বাধীনতা থাকলেও সরকারি পর্যায়ে বিধিনিষেধ এবং নজরদারি বিদ্যমান। সরকারি নীতি ও ইসলাম। ভিয়েতনাম সরকার ধর্মীয় স্বাধীনতা স্বীকার করলেও তা নিয়ন্ত্রিত। ধর্মীয় সংগঠনগুলোকে রেজিস্ট্রেশন করতে হয় এবং ধর্মীয় কার্যক্রমের উপর সরকারি নজরদারি রয়েছে। ইসলাম ধর্ম সেখানে সংখ্যালঘু ধর্ম হিসেবে বিবেচিত হলেও চাম মুসলিমরা সাধারণত নিজেদের ধর্মীয় চর্চায় স্বাধীন। কিছু কিছু এলাকায় নতুন মসজিদ নির্মাণ এবং ইসলামিক শিক্ষাকেন্দ্র গঠনের অনুমতি দেওয়া হয়। ভবিষ্যৎ সম্ভাবনা। বর্তমানে ভিয়েতনামের মুসলিম সম্প্রদায় নিজেদের পরিস্থিতি টিকিয়ে রাখার পাশাপাশি সমাজে অবদান রাখছে। বিদেশি মুসলিম এনজিও এবং কিছু মুসলিম দেশ থেকে সহযোগিতার ফলে ইসলাম ধর্ম চর্চা এবং শিক্ষার সুযোগ কিছুটা বেড়েছে। পরিশেষে বলা যায়, ভিয়েতনাম একটি বৈচিত্র্যপূর্ণ, ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশ। এর অর্থনৈতিক অগ্রগতি, পর্যটন এবং রাজনৈতিক কাঠামো বিশ্বে এক বিশেষ অবস্থান তৈরি করেছে। আর ইসলাম ধর্ম যদিও সেখানে সংখ্যালঘু অবস্থানে রয়েছে, তবুও চাম মুসলিমদের মাধ্যমে তাদের সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্য বহন করে চলেছে। একটি উদার ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর মর্যাদা রক্ষা করা জরুরি। ভিয়েতনামের প্রেক্ষাপটে ইসলামের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, ধর্মীয় বৈচিত্র্য ও সহাবস্থানই একটি সমাজকে আরও সমৃদ্ধ করতে পারে।